রাজ্যের সিদ্ধান্তে প্রশাসক নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। আজ সোমবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। বিচারকেদের নির্দেশ দেন পুরুলিয়া রঘুনাথপুরের মহকুমা শাসককে প্রশাসক নিয়োগে পুর ও নগর উন্নয়ন দপ্তর গত 19 মে নির্দেশিকা সঠিক পুরসভার আইন মেনে হয়নি, তাই এই নির্দেশিকা অবৈধ। তাই রাজ্যের ওই নির্দেশিকা বাতিল করে আদালত। এর ফলে রঘুনাথপুর পৌরসভার পুর প্রতিনিধিরা স্বপদে বহাল থাকলেন। তবে পরবর্তীতে রাজ্য চাইলে নতুন করে আইনানুগ পদক্ষেপ নিতে পারেন বলে ওই নির্দেশিকাতে বলা হয়েছে। 20 মে প্রশাসক হিসেবে দায়িত্ব নেন রঘুনাথপুরের এসডিও বিবেক পঙ্কজ। এরপরই রঘুনাথপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর দীনেশ শুক্লা রাজ্যের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং মামলাকারী দীনেশ শুক্লার আইনজীবী সুমিত ভঞ্জের প্রতিক্রিয়া তুলে ধরা হলো। 20 এপ্রিল পুরুলিয়া রঘুনাথপুর মিউনিসিপ্যালিটির 7 জন কাউন্সিলর অনাস্থা নিয়ে আসে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে। তার বেসিসে 19 মে 2025 প্রিন্সিপাল সেক্রেটারি চেয়ারম্যানকে অপসারণ করেন এবং ওই একই দিনে একটা নোটিফিকেশন জারি করে এসডিওকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাপয়েন্ট করেন এবং বোর্ড অফ কাউন্সিলর যেটা হয় সেটাকে ডিফাঙ্ক্ট করে দেন। তার উপর বেস করে বিজেপির একজন কাউন্সিলর দীনেশ শুক্লা হাইকোর্টের দ্বারস্থ হন। আমরা একটা রিট পিটিশন ফাইল করি। সেই রিট পিটিশনে আজকে হিয়ারিং হয়েছে। হিয়ারিংয়ে অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র অর্ডার দিয়েছেন। 19 তারিখের যে অর্ডারটার বেসিসে এসডিও অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট হয়েছিল সেই অর্ডারটাকে উনি খারিজ করেছেন এবং কাউন্সিলরদের যে ক্ষমতা সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য বোর্ড অফ কাউন্সিল যেটা ছিল, যেটাকে ভেঙে দেওয়া হয়েছিল, সেটাকে আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে দেওয়ার অর্ডার উনি আজকে পাস করেছেন।